তাহলে আমরা এখন শিখব 2 নাম্বার সবক 8 ভাগের তারতিবে আরবি 29 হরফ। আরবি ট্রেনিংয়ের 2 নাম্বার সবক 8 ভাগের তারতিবে আরবি 29 হরফ বাচ্চাদেরকে কীভাবে শিক্ষা দিবেন। 8 ভাগের তারতিবে আরবি 29 হরফ শিক্ষা দেওয়ার পদ্ধতি হচ্ছে 8 ভাগের তারতিব মানে কি 8 ভাগ তারতিব, তারতিব মানে সিরিয়াল, 8 ভাগের সিরিয়ালে, 8 ভাগের সিরিয়াল মানে আরবি 29 হরফকে হাতের লেখার সুবিধার্থে লিখার সুবিধার্থে 8 ভাগে ভাগ করা হইয়াছে। 1 নম্বরে 4 হরফ আলিফ মিম ত জ। তাহলে আমরা প্রথমে বাচ্চাদেরকে শিক্ষা দিব আলিফ, তারপরে মিম, তারপরে ত, তারপরে জ। এটা হচ্ছে 8 ভাগের তারতিব বা 8 ভাগের সিরিয়াল। আওয়াজ হয় কার মিউট করেন, রাইট ভাই মিউট করে রাখেন। তাহলে বাচ্চাদেরকে আমরা 8 ভাগের সিরিয়ালে আরবি 29 হরফ শিক্ষা দিব। কোন পদ্ধতিতে শিক্ষা দিব? যখন যে হরফ শিক্ষা দিব সেই হরফের প্রণালী খুঁজে বের করব। প্রণালী খুঁজে বের করে প্রণালীতে যে পদ্ধতিতে শিক্ষা দেওয়ার কথা বলছে, যে প্রকারে শিক্ষা দিতে বলছে, আমরা এই প্রকারে বা এই পদ্ধতিতে আমরা বাচ্চাদেরকেও আরবি 29 হরফ শিক্ষা দিব। তাহলে এখন আমরা শিখব বা বাচ্চাদেরকে শিক্ষা দিব আলিফ। তাহলে সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে আলিফের প্রণালী খুঁজে বের করা। বলেন তো আলিফ কোন প্রণালী হরফ? মিউট করে বলেন। প্রথম প্রণালী হরফ, কারণ আলিফের মধ্যে নোক্তা নাই। আমরা প্রথম প্রণালীর মধ্যে পড়ছি নোক্তা ছাড়া 14 হরফকে 2 প্রকারে শিক্ষা দিতে হয়। তাহলে আলিফের মধ্যে যেহেতু নোক্তা নেই, তার মানে আলিফ প্রথম প্রণালী হরফ। তাহলে আলিফকে 2 প্রকারে আমরা শিখব বা বাচ্চাদেরকে 2 প্রকারে বা 2 পদ্ধতিতে শিক্ষা দিব। 1 নম্বরে হরফের নামের মাস্ক কমপক্ষে 100 বার। 1 নম্বরে বাচ্চাদেরকে হরফের নামের মাস্ক কমপক্ষে 100 বার করাবো, অর্থাৎ আলিফ 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 হেঁটে হেঁটে কমপক্ষে 100 বার পড়াবো। কমপক্ষে, এটা মানে সর্বনিম্ন মেঘদার, কমপক্ষে 100 বার পড়াবো। 2 নম্বরে লেখাপড়া কমপক্ষে 1 ঘন্টা করাবো। আলিফকে 1 ঘন্টা লেখাবো এবং পড়াবো। তাহলে এই 2 পদ্ধতিতে বা 2 প্রকারে প্রথম প্রণালী অনুযায়ী আমরা এখন শিখব কীভাবে বাচ্চাদেরকে আলিফ শিক্ষা দিতে হয়। সবাই চক সিলেট কিনছেন? আচ্ছা দেখেন, আপনারা সকলে এই বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকেন। আমার হাত কোন দিক থেকে কোন দিকে যাইতেছে? আমার হাত কোন দিক থেকে কোন দিকে যাইতেছে? আচ্ছা, আপনারা বলতে পারতেছেন না, কারণ জীবনে প্রথম পড়তেছেন। 2-1 জন বলতে পারতেছেন, হয়তো ক্লাসের রেকর্ড ভিডিও দেখছেন বা আগে শুনছেন। তো বাচ্চারা জীবনে প্রথম পড়তেছে, ওরাও বলতে পারবে না, ওদেরকে প্রথমে শিখাই দিতে হবে। বলেন, উপর দিক থেকে নিচের দিকে যাইতেছে। উপর দিক থেকে নিচের দিকে যাইতেছে। এরপরে আবার এই আলিফের উপরে হাত ঘুরে বাচ্চাদেরকে প্রশ্ন করবেন, আমার হাত কোন দিক থেকে কোন দিকে যাইতেছে? আমার হাত কোন দিক থেকে কোন দিকে যাইতেছে? আপনাদের সিলেটের মাঝখানে এইভাবে একটা লিখেন, আপনাদের সিলেটের মাঝখানে এইভাবে একটা লিখেন। সিলেট উল্টাইয়া রাখেন, সিলেট উল্টাইয়া রাখেন। সকলেই আমার মুখের দিকে দেখতে থাকেন। আলিফ 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 আলিফ। এভাবে হেঁটে হেঁটে কমপক্ষে 100 বার পড়াবেন। এভাবে হেঁটে হেঁটে কমপক্ষে বাচ্চাদেরকে 100 বার পড়াবেন। রাহিব ভাই, আপনি মিউট করে রাখেন। সিলেট মুছেন। সিলেট মুছেন।
সকলেই বোর্ডে আমার হাতের দিকে দেখতে থাকেন। আলিফ, আলিফ, ألف আলিফ, ألف আলিফ। ألف আপনাদের সিলেটের ডান দিক থেকে এভাবে লিখতে থাকেন, পড়তে থাকেন। ألف 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 ওস্তাদের কাজ এখন লিখে দেওয়া। ওস্তাদ সবাইকে একটা একটা করে আলিফ লিখে দিবেন। যদি বাচ্চাদের সিলেট দুইটা থাকে তাহলে এক সিলেটে বড় কইরা আলিফ লিখে দিবেন একটা, অন্য সিলেটে তারা দেখে দেখে লিখবে। আর যদি বাচ্চাদের সিলেট একটা থাকে সেক্ষেত্রে এক সিলেটের বাম কোনায়, হ্যাঁ ডান কোনায়, আরবি হলে ডান কোনায়, বাংলা ইংরেজি গণিত হলে বাম কোনায় একটা একটা করে আলিফ লিখে দিবেন। একটা একটা করে আলিফ লিখে দেওয়ার শেষ হইলে এরপর ওস্তাদ ব্ল্যাকবোর্ডের সামনে এসে বলবেন, সিলেট দেখান, যে যা লিখছেন দেখান, সিলেট দেখান, সবাই দেখান। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে, আরও সুন্দর করে লেখার চেষ্টা করবেন। সুন্দর না হইলেও বাচ্চাদেরকে বলবেন মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে, আরও সুন্দর করে লেখার চেষ্টা করবেন। সিলেট মুছেন, সিলেট মুছেন, মুছে দেখান। আপনাদের সিলেটের মাঝখানে সুন্দর করে একটা আলিফ লিখেন। আপনাদের সিলেটের মাঝখানে সুন্দর করে একটা আলিফ লিখেন। সিলেট দেখান, নাম বলেন। মুছেন, মুইসা দেখান, দুইটা আলিফ লেখেন। সিলেট দেখান, সবাই দেখান, নাম বলেন। মুছেন, মুইসা দেখান, তিনটা আলিফ লিখেন। এভাবে লেখাপড়া কমপক্ষে 1 ঘন্টা করাইবেন। 2টা লেখেন, 3টা লেখেন, 4টা লেখেন, 5টা লিখেন, ঠিক আছে? আপনাদের হাতের লেখার ক্লাস আলাদা, আলাদাভাবে আমি হাতের লেখা শিখাই, এই জন্য এখন হাতের লেখার প্রতি অতটা গুরুত্ব দিলাম না। কিন্তু বাচ্চাদের এই যে এখন এই লেখা সুন্দর করাইবেন। 100 বার হেঁটে হেঁটে কমপক্ষে হরফের নামের মাসকেও করানোর পরে এখন বাচ্চাদের হাতের লেখা সুন্দর করাইবেন। তাহলে এভাবে লেখাপড়া কমপক্ষে 1 ঘন্টা করাইবেন। তাহলে আমি যেই পদ্ধতিতে আপনাদেরকে আলিফ পড়াইছি এই পদ্ধতিতে বাচ্চাদেরকে নুক্তা ছাড়া 14টি হরফ শিক্ষা দিবেন।